হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে প্রকৃতি বিধ্বংসী ও জনবিরোধী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিলের দাবি জোরালো হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাজধানীতে এক নাগরিক সংলাপে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এই প্রকল্প বন্ধ করার দাবি ওঠে। সোহেল সাবের রিপোর্ট। হাতিরঝিলের বুক চিরে ও পান্থকুঞ্জের সবুজ ধ্বংস করে এখান দিয়েই নামার কথা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প। কাটা হচ্ছে শত শত গাছ, আর এখানেই আপত্তি পরিবেশবাদীদের। কংক্রিটের এই শহরে এভাবে সবুজ নিধনের প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই পান্থকুঞ্জে সরব বিভিন্ন সংগঠন। এবার এসব সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় নাগরিক সংলাপের। এতে বক্তারা বলেন, দিনে দিনে বসবাসের অনুপযোগী হয়ে ওঠা এই শহরে এমন প্রকল্প অযৌক্তিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই এক্সপ্রেসওয়ে প্রকল্প যখন তৈরি করার পরিকল্পনা করা হচ্ছিল, তখন বলা হচ্ছিল যাতে চট্টগ্রাম, সিলেট পূর্বাঞ্চল এবং পদ্মা সেতুয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যানবাহন ঢাকায় প্রবেশ না করে সরাসরি উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করতে পারবে। কিন্তু বাস্তবতা হয়েছে উল্টো। বিভিন্ন র্যাম্প যুক্ত করে দিয়ে ঢাকার বিভিন্ন পয়েন্টে যানজট বাড়ানোর কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকল্প। সংযোগ সড়কটি এরই মধ্যে পার্ক, উদ্যান, জলাধার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে বলেও মনে করেন আলোচকরা। যে অন্যায়টা হলো সেখানে যে এতগুলো গাছ কাটা গেল, যারা আন্দোলন করছে তাদের উপরেও অনেক ধরনের অত্যাচার হয়েছে। এই জায়গাগুলোকে তারা বিবেচনা করে এই বিষয়ে সুব্যবস্থা নেবেন। পান্থকুঞ্জ পার্কে চলমান এই প্রকল্পের কাজ বন্ধ রেখে ঋতু বিবেচনায় নিয়ে দেশি প্রজাতির বৃক্ষরোপণেরও তাগিদ উঠে আসে সংলাপ থেকে। আমি একটু সবুজের কাছে যেতে পারবো না? একটু ঘাসের উপর খালি পায়ে হাঁটতে পারবো না? সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।